Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার বজবজ ইএসআই হসপিটালে গত শনিবার হার্টের সমস্যা নিয়ে এক রোগী ভর্তি হন। আজ সকালবেলা ওই ব্যক্তিকে বজবজ ইএসআই হসপিটালে অ্যাম্বুলেন্সে করে কর্তৃপক্ষ মানিকতলা ইএসআই হসপিটালে স্থানান্তরিত করে। রোগীর পরিবারের অভিযোগ, আজ সকালে বজবজ ইএসআই হাসপাতালে থেকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই অক্সিজেন সিলিন্ডারের ভালভ বন্ধ থাকায় পর্যাপ্ত অক্সিজেন পায়নি রোগী, ফলে মা উড়ালপোলের কাছে মারা যায় ওই রোগী, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। এরপরে ওই মৃত ব্যক্তিকে আবার বজবজ ইএসআই হসপিটালে নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির নাম শঙ্কর কাঞ্জিয়া, বয়স আনুমানিক 60 বছর। ওই ব্যক্তি মহেশতলা পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের চিত্তিগঞ্জ এলাকার বাসিন্দা। এরপরেই উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। যে ভাড়াটা যে বন্ধ ছিল সেটা ভালো করে বললো। ওখানে যাসনি, গাড়ি উল্টে গেছে। মনে রয়েছে শঙ্কর কনজিয়া, বয়স 62। কি হয়েছে? অভিযোগ কি আপনাদের? অভিযোগ হচ্ছে এখানে কিছু স্টাফ মানে নার্সরা ব্যবহার খুবই দুর্ব্যবহার। অক্সিজেনের প্রবলেমের জন্যে, ওনাদের মিসের জন্যে, অক্সিজেনের ভ্যালভ না খোলা করার জন্যে, না অক্সিজেন পাওয়ার জন্যে আজ পেশেন্টকে আমি হারিয়েছি। কি মানে কি নিয়ে ভর্তি ছিলেন? ওনার হার্টের প্রবলেম ছিল, কদিন ধরে হার্টে পেন হচ্ছিল। আমি নিয়ে এসেছি এখানে হসপিটাল, শনিবার ভর্তি করিয়েছি। ডক্টর বললেন ঠিক আছে, আমরা দেখছি, ট্রিটমেন্ট চালাচ্ছি। তো ডক্টরের ওপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। কালকে আমি ডক্টরকে 5টার সময় ভিজিট করলাম। ডক্টরকে বললাম না স্যার, এরকম মানে স্মৃতিশক্তিও একটু প্রবলেম হচ্ছে, আর ভুলে যাচ্ছেন উনি, আর বুকে পেন হচ্ছে, চেস্ট পেন হচ্ছে। বলে আমরা ওষুধ দিয়েছি, ওষুধটা কিনে আনো, খাওয়াও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাত্রে হঠাৎ ভাই ছিল বাড়ির লোক, হঠাৎ একটার সময় ফোন করলো, বলে ডক্টর এসেছিলো। ডক্টর এসে দেখে বলেছে আমি রেফার করে দিচ্ছি মানিকতলা, কন্ডিশন ভালো নয়, আর চ্যানেল খুলে পুরো ব্লাড হয়ে গেছে ভর্তি। আমি গিয়ে নার্সদের খুঁজেছি, পাওয়া যায়নি। তাও আমি বললাম যে দেখ ভালো করে, তোর ভুল হচ্ছে, ওখানেই সব থাকে। বলে না, আমি 2-3বার গেছি, ভেতরে রুমে ঢুকেছি, তাও দেখতে পাইনি কাউকে। তো তুই একটা অন্তত চাদর নিয়ে আয়। আমি চাদর নিয়ে ওপরে গেছি, যাচ্ছে তাই কুকুরের দুর্ব্যবহারের মতন দুর্ব্যবহার আমার সাথে, ওনার এত খারাপ ব্যবহার। আমি বললাম দিদি এসেছিলো, হয়তো আমার বাড়ির লোকের ভুল, আমি বলেছি যে আমার বাড়ির লোকের ভুল, হয়তো আপনাদের ব্যস্ত ছিলেন, দেখতে পাইনি, 2বার এসছে, আমি সেই জন্য এসেছি। দিদি আমি একটা চাদর দিতে এসেছি, ভুলটা কি আমার অপরাধ? উনি আমাকে ক্রস ফায়ার করছেন। আপনাকে আমি দেখে নেবো, আমার 9 বছরের অভিজ্ঞতা, আমি সুপারকে জানাবো, আপনি চিঠি লিখে আনবেন সুপারের থেকে, তারপরে আপনার ব্যবস্থা করব। আমরা যদি একটা সিস্টারের কাছে এই রকম ধরনের কথা পাই, একটা পেশেন্টকে নিয়ে এসে, তাহলে আমরা অন ডিউটিতে আছে, এইরকম যদি ব্যবহার পাই, তাহলে আমরা কার কাছে বলবো? আজকের যে সমস্যাটা, যেটা আজকে সমস্যা, মানিকতলা রেফার করেছে, এখান থেকে পেশেন্ট নিয়ে যাওয়া হয়েছে। অক্সিজেনে ভ্যালভ খোলেনি, কিন্তু অক্সিজেন বলে সব রেডি করা আছে, পেশেন্টকে পাঠানো হয়েছে। যে পেশেন্ট 2 মিনিট থাকতে পারছিল না, তাও আমরা বুঝিয়ে কিছু দূর গেল, ডেথ হয়ে গেছে। কোন জায়গা হয়েছে? ডেথ হচ্ছে মা ব্রিজের ওখানে। মা ব্রিজের অক্সিজেন ওখানে গিয়ে দেখলো, বলে কাজ হচ্ছে না অক্সিজেনে। আমরা জানি অক্সিজেন সিলিন্ডার, উনি বলছেন, ড্রাইভার বললেন প্রেশার কমে গেছে। আমি বললাম প্রেশার কমে গেছে। এখানে যে যিনি আছেন উনি বারেবার বললেন, যিনি এখানে দেখাশোনা পেশেন্টদের করেন, উনি বারেবার বললেন যে সিলিন্ডারটা প্রবলেম আছে। কিন্তু যিনি ছিলেন উনি বললেন না, তুই বেশি জানিস, নতুন সিলিন্ডার আছে, তুই পাঠিয়ে দে। ওনার কথা যদি উনি আর শুনতেন, উনি একটা দুটো পেশেন্ট, ভাল্ব বন্ধ ছিল। এখন এখানে এনে যখন ডিনোট করতে বললো যে কোন সিলিন্ডার ছিল, আমরা ডিনোট করলাম। দেখার পর বললাম এমার্জেন্সি, এখানকার স্টাফ, ছেলের চাবি যখন খুলেছে তখন দেখছে অক্সিজেন আছে, চাবিটাই বন্ধ ছিল, চাবি খোলেও নি। আর যার জন্য এইটাই আমি বলতে চাই যে কর্তৃপক্ষকে সবসময় আরও স্টেপটা ভালো নিক, এদের অন্তত শাস্তির ব্যবস্থা করুক, যেন নেক্সট কোনো পেশেন্ট, কোনো বাড়ির লোক যেন এক অপরকে না হারাতে পারে। অ্যাম্বুলেন্স কি হসপিটাল থেকে দেওয়া হয়েছিল? অ্যাম্বুলেন্স হসপিটাল থেকেই দেওয়া হয়েছিল।
সিলিন্ডারও হসপিটাল থেকেই দেওয়া হয়েছিল, ওয়ার্ড থেকেই দেওয়া হয়েছিল ওয়ার্ডে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানানো হয়েছে, স্যাররা এসছেন, ওনারা শুনেছেন। আমার নাম সাগর কনজিয়া। যিনি উনি মারা গিয়েছেন উনি হচ্ছেন আমাদের কাকা সম্পর্ক হন, শঙ্কর কনজিয়া। অভিযোগটা হচ্ছে যে ওনাকে এখান থেকে যখন মানিকতলায় ট্রান্সফার করা হলো বজবজ ইএসআই হসপিটাল থেকে, তো অক্সিজেন ছাড়া ওনার 5 মিনিটের জন্য উনি দম নিতে পারবেন না। তো অক্সিজেন সিলিন্ডারটা যেটা পাঠানো হয়েছিল সেই অক্সিজেন সিলিন্ডারে কোনোরকমভাবে অক্সিজেনের যে ভাল্বটা সেটা খোলাই হয়নি। অথচ হসপিটাল কর্তৃপক্ষ বললো যে আমরা সব চেক করেছি, চেকিং করেই আমরা ছেড়েছি অ্যাম্বুলেন্স। কিন্তু সেই সিলিন্ডার যখন আমাদের পেশেন্ট অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা গেছে, 10 মিনিটের মধ্যে হসপিটাল থেকে বার হওয়ার পরই পেশেন্ট মারা গেছেন। হসপিটালে নিয়ে এসে যখন সিলিন্ডারটা চেক করা হচ্ছে তখন হসপিটাল কর্তৃপক্ষই চেক করেছেন সিলিন্ডারটা, যে হসপিটালে সিলিন্ডারে কোনো ভ্যালভটা খোলাই হয়নি। অথচ পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মুখে অক্সিজেন মাস্কও লাগানো হয়েছে, কিন্তু সেই মাস্কটা কোনো কাজই করেনি, পেশেন্ট মারা গেছেন। এখন সুপারের বক্তব্য হচ্ছে যে আপনারা লিখিত দিন, আমরা এর স্টেপ নেব, এই করব সেই করব, নানান ধরনের। কার গাফিলতি কি মনে হচ্ছে? এ তো সুপারের গাফিলতি আছে, হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি আছে। ওনারা যদি আজকে ঠিকঠাকভাবে যদি চেক করে পাঠাতেন তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। এরকমভাবে প্রত্যেকটা পেশেন্টেরই সাথে ম্যাক্সিমাম পেশেন্টের সাথে এরকম দুর্যোগ ওনারা দুর্ব্যবহার করছেন। হসপিটালে এইরকম উনি ওনাকে ভর্তি করা হয়েছে শনিবার দুপুরে ভর্তি করা হয়েছে। ওনার প্রবলেম হচ্ছে, এনারা জানেন, এনাদের বলা হয়েছে যে আপনাদের যদি সেরকম পর্যাপ্ত আপনারা এখানে যদি ট্রিটমেন্ট না দিতে পারেন আপনারা ট্রান্সফার করুন। বলুন না ঠিক আছে আমরা দেখছি বলে গতকাল রাত্রিরে মানে আর কি রাত 1:30-2 নাগাদ তখন ওনারা জানিয়েছেন যে আমরা মানিকতলায় ট্রান্সফার করব। আজকে সকালে যখন ওনাকে মানিকতলায় ট্রান্সফার করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটে যায়। মানে কি বলবো, আপনাদের সবই তো বললাম। অক্সিজেনের ভ্যালভই খোলা হয়নি, অক্সিজেন চলছিল না, যার জন্য পেশেন্টটা আজকে দম বন্ধ হয়ে মারা যায়। এবার রাত্রিবেলা ভর্তি হয়েছে, তো ওনার হার্টের প্রবলেম ছিল, একটু শ্বাসকষ্টের প্রবলেম হতো, সেই কারণে ভর্তি ছিল। তো যে থেকে ভর্তি হয়েছে কোনো রকম তো ট্রিটমেন্ট চলেই নি, খালি অক্সিজেন দিয়ে রেখেছিল। আজ হঠাৎ দুপুরবেলা বললো যে মানিকতলায় ট্রান্সফার হবে। তো ট্রান্সফার করার জন্য ছেলেদের ফোন করলে, ছেলেরা এসেছিলো। তো অক্সিজেন যে সিলিন্ডারটা দিয়েছিল অ্যাম্বুলেন্সে, সেই অক্সিজেনের সিলিন্ডারের চাবি নাকি অন করেনি। তো মানিকতলায় যাবার আগেই উনি মানে মাপলের ওপরে মারা যায় শ্বাসরোধ হয়ে। তো এখানে যখন এলো, আমরা সবাই আসার পর বাড়ির লোকজন এলাম যে কী ব্যাপার, ঘটনাটা কি ঘটেছে। তো তখন সিলিন্ডারটা চেক করলো, ওনারা স্টাফরাই চেক করলো। চেক করার পর দেখছি যে কোনো রকম ভ্যালি খোলা হয়নি, সেই জন্য শ্বাসকষ্ট। এই হসপিটাল সমস্ত রুগী যারা আসছে এসে ঢুকিয়ে দিচ্ছে, কোনো রকম ট্রিটমেন্ট কিছু করছে না, না কোথাও রেফার করছে। মানিকতলা আছে, জোকা আছে, সেখানে রেফার করুক, রেফারও করছে না, নিজেরা এখানে রেখে সমস্ত রুগীকে এইভাবে মেরে ফেলে দিচ্ছে। এর জন্য আমরা বারে কমপ্লেন করেছি, বারে জানাচ্ছি। সমস্ত রুগীরা এসে, রুগীর বাড়ির লোকরা কমপ্লেন করছে, কোনো রকম স্টেপ নিচ্ছে না সুপার কি বলছে? সুপারকে এখন বললাম এগুলো লিখিতভাবে জানাতে বললো, জানাবার পর বলছে আমরা একটা মিটিং ডেকেছি, সবাইকে নিয়ে একটা আলোচনা হবে, তোমরা বাড়ির লোক 2-1 জন এসে দেখি আমরা স্টেপ নেবো। তো থানাতেও জানিয়েছি, থানাও সব বাবুরা এসছে, কথা বলছে, এখন কি হয়। আমার নাম শেখ সুরাজ। যেমন নার্স তেমন হসপিটালগুলো এরকম কাজ করছে। আধা ঘন্টা ধরে খোঁজা হয়েছে, শনিবার দুপুরে ভর্তি হয়েছে। ওখান থেকে এবার ট্রিটমেন্ট যেমন চলছিল। এবার প্রথম দিন আমাদের লোক রাখা হয়েছিল, সেকেন্ড দিন আমরা ছিলাম, মানে কালকে ভাই ছিল। এবার আমাকে রাত 11:30-12 নাগাদ ভাই ফোন করলো, বলে চ্যানেলটা খুলে গিয়ে পুরো রক্তাক্ত। আমি তো এসব বিষয় জানি না, এখানে কোথায় কী আছে। আলম দেখ নার্স হবে, বললো আমি 2 বার খুঁজে এসেছি, নার্স নেই, কেউ নেই। আমি বললাম দেখ ওখানে ওয়ার্ডে একটা দাদা আছে, উনি খুব ভালো, উনি করে দেবেন। বলে কেউ নেই, ওখানে কেউ ছিল না। আমি রাতে আমাকে খালি বললো যে একটা চাদর নিয়ে, পুরো রক্তাক্ত ভিজে গেছে, আমি চাদরটা চেঞ্জ করে দিই। আমি স্যার রাত 1:30টার সময় একটা 15 করবি বলে নাম ছিলেন, যিনি সিস্টার ছিলেন ওনার নাম ছিলেন করবি। আমি স্যার এসছি, কুকুরকে অত বাড়িতে কোনো কুকুরকে দূর করে না, এমন দূরের ব্যবহার করেছেন আমার সাথে। না বয়স করে না, ইয়াং আছেন, লম্বা করে ফর্সা করে উনি স্কুটি নিয়ে আসেন। এমন কিন্তু যেটা পরে আমরা জানতে পারলাম যে অক্সিজেন শেষ হয়নি, অক্সিজেনের চাবিটাই খোলা হয়নি, মানে অক্সিজেনই ছাড়া হয়নি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর
রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।